হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সাকসেস সাকসেস কাকে বলে বলো তো? যখন জীবনে তুমি কিছু একটা চাইছো, তাই না? সেটা তোমার শিক্ষাগত দিক থেকে অ্যাচিভমেন্ট হতে পারে, কাজের দিক থেকে অ্যাচিভমেন্ট হতে পারে, বিভিন্ন দিক থেকে মানুষের কারোর যে পড়াশোনা করে পড়াশোনার দিক থেকে অ্যাচিভমেন্ট হতে পারে। মানে যে যেটা চাইছে, যেটার জন্য লড়াই করছে, সেই লড়াইটা যখন সাকসেস পাবে তাকেই তো আমরা বলবো অ্যাচিভমেন্ট। যাই হোক, এই যে আংটির মধ্যে এই রাত্রির একটু আটা মেখেছিলাম, তো আটাটা লেগে রয়েছে, কিছু মনে করো না, এইমাত্র খেয়াল করলাম। হ্যাঁ, এই আংটির ফাঁকে ফাঁকে ঢুকে যায় আর কি। তো যাই হোক, এই ভিডিওটা করার পরে আংটিটা পরিষ্কার করে নেবো। তো তাকেই আমরা কি বলবো? অ্যাচিভমেন্ট, তাই না? তো তোমাদের জীবনে তোমরাও হয়তো কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে সাকসেস বলো, অ্যাচিভমেন্ট বলো, পেয়েছো। তো তোমরা লাস্ট কবে অ্যাচিভমেন্ট পেয়েছো? আর তোমরা অ্যাচিভমেন্ট কতদিন অন্তর অন্তর পেয়েছো? তো যাই হোক, এখানে আমাদের টুকলি কিন্তু রোজ নিত্যদিনই অ্যাচিভমেন্ট পাচ্ছে। যখনই দেখছে দর্শকরা আক্রমণাত্মকভাবে টুকলিকে ধেয়ে ধেয়ে যাচ্ছে, তখনই কিনা টুকলির জীবনে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অনেক 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 লট অফ অ্যাচিভমেন্ট আসছে, তাই না? আচ্ছা, অত অ্যাচিভমেন্ট আসছে, আমি এইটা বুঝি না। অ্যাচিভমেন্ট মানে আমরা তো জানি উন্নতি, পদোন্নতি। তাহলে যার পদোন্নতি হচ্ছে তার খাওয়া দাওয়ার ওরকম কেন? মানে আমি বলবো না, মানে আমি বলছি একটা কাজের লোক রাখতে পারে, তো সারা দিন উদরস্থ পরিশ্রম কেন করবে? এত পরিশ্রমই বা করার কি আছে? টুকলি, তুমি একটা কাজের লোক রেখে দাও। কারণ তোমার সমস্যা হয় সকালবেলা উঠে কাজকর্ম করতে, তুমি হাফ দিন উল্টো সিধা খেয়ে দিয়ে যাও, আর বাসি ধাসি নিয়ে যাও, খুব কম তুমি টাটকা টাটকা রান্না করো। তো আজকের খাবার কালকে, কালকের খাবার পরশু দিন, তুমি এমন করো। দিস ইজ নট ফেয়ার। তোমার জীবনে এত উন্নতি অ্যাচিভমেন্ট হয়েছে, তাই তুমি আবার কি বলছো যে জীবন মানেই প্রবলেম? তাই তো, জীবন মানেই প্রবলেম, প্রবলেম মানেই জীবন, জীবনের সাথে প্রবলেম, প্রবলেমের সাথে জীবন। এই দুটো জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে ওতপ্রোতভাবে কি জড়িত। ইয়েস, একে অপরের উপরে ওতপ্রোতভাবে জড়িত। বোঝা গেল? বোঝাতে পারলাম? তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে যেটা বলছিলাম, ওতপ্রোতভাবে জড়িত। তো কী জানি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ। তো তারপরে আমাদের দেখিয়ে দিল এই যে গ্যাসটা যে ঠিক করলাম, এটাই হচ্ছে আমার জীবনে এখন প্রবলেম। কারণ গ্যাস বাড়ালে গ্যাস নিভে যাচ্ছে, এই কিছুদিন আগে ঠিক করলাম। তবে প্রবলেম ছাড়া জীবনে পাংশে। তবে টুকলি এত প্রবলেম জীবনে ফেস করেছে না, টুকলির জীবনে আজকাল কোনো প্রবলেমই আর প্রবলেম বলে মনে হচ্ছে না। প্রবলেমকে ইউহে তুড়ি মারছে, আর প্রবলেমকে করছে টাটা বাই বাই। প্রবলেম যাও হাঁটো হাঁটো, ভাগও আসে। তো এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো সে যাই হোক না কেন দর্শক বন্ধুরা, সে যাই হোক না কেন, তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখালো, দেখিয়ে সেই রোববারে চিলি চিকেন হয়েছে, আর সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার গেছে, 3 দিন গেল, বৃহস্পতিবার মানে 4 দিনের দিন ওই গোলাটাকে বার করেছে। ওই চিকেনের মানে চিকেনটা বেস পিসটা বা বলো এমনি হাড়ের পিসটা, ওই চিকেনটা মানে চিলি চিকেন করার পরে যে গোলাটা থাকে, ব্যাটারটা, ওটা দিয়ে নাকি করবে গোলা রুটি। হায় কপাল, হায় মেরি জান, হায় মেরি জান। মানে কি বলবো আর কি। তো ওইটা দিয়ে গোলা রুটি, ওইটা বাবুকে দেবে। আর চিয়া সিড, টুকলিটা আবার খুব হেলথ কনসিয়াস না, তো চিয়া সিড, আর সেই সাথে হচ্ছে ডাল সিদ্ধ আর মাছের ঝোল, সবই বাসি। তাই টুকলির আর খুব খাটনি নেই।
তো শুধু সেজে গুজে টাটা বাই বাই করে, আর যখন সানগ্লাসটা এরকম করে চলো দাবাং 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 দাবাং, মানে এরকম একটা ডিজাইন করলো, ও মানে পুরো মারমার কাটকাট, মনে হচ্ছে সিনেমায় 100 টাকা দিয়ে যদি আমরা টিকিট কেটে সিনেমায় আসি, সেই 100 টাকা যখন আমরা মানে কি বলি আর কি, ওটাকে ইয়ে করতে পারবো, উসুল করতে পারবো, তখন আমরা ঠিক এরকম করে বলি, ও 100 টাকা আমাদের মানে আজকে আমরা সিনেমাটাকে দেখে লাভ করেছি। তো টিপলি ঠিক কাইন্ড অফ মানে এরকম ডিজাইন আর কি, কাইন্ড অফ, হ্যাঁ ঠিক আছে লাভ করেছে, এই করেছে সেই করেছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কি। তো তারপরে যাই হোক, তারপরে তোমার অফিস থেকে আসলো, এসে বললো আজকে চিয়া সিডটা, এইদিকে বললো গোলা রুটি বানাচ্ছে, হ্যাঁ তো ওখান থেকে গোলা রুটি ভাগ বসিয়েছে, তো গোলা রুটি ভাগ বসিয়েছে, তার সেই কারণে বাবুকে গোলা রুটি আগেও দিয়েছে কি দেয়নি তার ঠিক নেই, হয়তো দিলেও একটা গোলা রুটি দিয়েছে, একটা কি হাফটা, কারণ ওইটুকু ব্যাটার আর কতটাই বা গোলা রুটি হয়, কজনই বা খাবে। তো যাই হোক সেটা বড় কথা না, বাবুর জীবন ওরকমই হবে। তারপরে আজকে নতুনত্ব খাওয়া, সেটা কি 1 কারি অফ আলু দিয়ে আলুর চোখা মাখবে, আলুর চোখা একটু নতুন ডিজাইনে মাখবে। কি ডিজাইনে? তেলের মধ্যে তেল দিয়ে তো পেঁয়াজগুলোকে ভাজা, যে ঘি দিয়ে ভাজবে, একটু বড়লোকিয়াপ টাইপের, বড়লোকস টাইপের, মানে কাঁচা ঘি দিয়ে না, কাঁচা পেঁয়াজ কাঁচা ঘি দিয়ে না, ওইসব এখন অতীত, এখন একটু নতুন টাইপের মাখবে। তো ওই আলু মাখা করলো। তারপরে টুকলির দাদুর গল্প চলে আসলো। টুকলির মা খুব বড় বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, শুধু টুকলি এই কথাটা বলতে যাচ্ছে, উচ্চ বংশের মেয়ে, শুধু নিম্ন বংশে বিয়ে হয়ে গেছে তাই, নাহলে মায়ের স্ট্যান্ডার্ডটা কিন্তু একদম হাই, আমার মতন একদম এরকম লেভেলে হাই। তোমরা কি ভাবছো মায়ের স্ট্যান্ডার্ডটা এরকম না? স্ট্যান্ডার্ড এরকম, থোড়ি সি তো লিফট করা, এরকম স্ট্যান্ডার্ড। তো বলছি উত্তর কলকাতায় মামার বাড়ি, টাইটেলটা বললেই সকলে চেনে। আচ্ছা তোমরা উত্তর কলকাতা ওই বনিদি বাড়িতে ওরকম নামে গিয়ে সার্চ করবে, তার টুকলির ফটো দেখাবে, বলে এই বংশের এই মেয়ে, দেখবে বলবে আমরা চিনি না, জানি না। তারপরে সেই একটা ছোট দাদুর গল্প করলো, সেই দাদু বিয়ে করেছে, বুড়ো বয়সে বিয়ে করেছে, তো তার বাড়িতে মাকে রেখে আসতো, মানে বিশাল আর কি কথাবার্তা, তার বাড়িতে মাকে রেখে আসতো। তো সেইখানটায় দাদু খুব ভালোবাসতো, পঞ্চপদে খেত, বাচ্চা নেই, সে আবার আলুর চোখা দিদিমা ওইভাবে মাখতো, তাই মনে পড়ছে খুব সুন্দর দেখতে ছিল, মায়ের সাথে খুব পিরিত ছিল। ওই বাড়িতে রেখে আমি বাবনের সাথে এখানে ইন্টুকুলুকুলু করতাম, মাকে মাঝে মাঝে রেখে। লাস্ট টাইম যখন ইন্টুকুলুকুলু করতে আমি এইখানে এসেছিলাম, তখন মাকে ওখানে রেখে এসেছিলাম, এবং ইন্টুকুলুকুলু করার পার্টনার মানে বাবু আমার সাথে গেছিলো মায়ের কাছে, দেখেছে। তারপর থেকে মা আর এত ইন্টুকুলুকুলু আমি করলাম বাবুর সাথে, বামনের সাথে, মা এত ছোট বয়সে একটা বাবুর সাথে ইন্টুকুলুকুলুটা আর মা মেনে নিতে পারলো না। তারপরে সম্পর্ক ত্যাগ হয়ে গেল, আমি মামার বাড়িতে যাই না। আমি বেশ কিছু মানে তোমাদের আগে বলেছি, আমি তো শুনিনি, রিপিট করো, ওয়াই টুকলি ওয়াই, কেন তুমি তোমার দাদুর বাড়িতে যাও না, রিপিট করো। আচ্ছা তুমি তোমার দাদুর বাড়ি, তোমার ঠাকুমার বাড়ি, ও আবার এই কথাটা বললো, দাদু বেশি দিদাবাড়িতে যেতে দিত না, কেন বাবা? এত শাসনে দাদু রেখেও তোমার এত কুকীর্তি, দাদু কি বেঁচে ছিল না তুমি যখন বামনের সাথে এইসব কুকীর্তি করতে? নাহলে দাদু ওখানেই হার্ট অ্যাটাক হয়ে মরতো আর কি। টুকলির এইসব কেচ্ছা কেলেঙ্কারি কাহিনী দেখলে দাদু ওখানেই উপরে উঠে যেত, দাদু আর বেঁচে থাকতে পারতো না। তো চলো এইবার তোমাদের হচ্ছে কিছু কমেন্টস পড়ে নিই। মানে কি গোল দিতে পারে। ও তারপর আবার দেখাচ্ছে, এই দেখো আমার সার্টিফিকেট, এই বিষয়টা তো আমি বলতেই ভুলে গেছি। তো এই দেখো আমার সার্টিফিকেট, এই দেখো আমি এইটা অ্যাচিভ করেছি, কিন্তু সার্টিফিকেটের মধ্যে ওর নামটা লেখা রয়েছে, এটা সত্যি কথা, কিন্তু কি কোম্পানিতে কিসের অ্যাচিভমেন্ট করলো এটা কিন্তু লেখা নেই। তোমরা এইটা দেখবে, এটা কিন্তু লেখা নেই, ঠিক আছে? আচ্ছা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, দেখো
কমেন্ট সেকশানে কমেন্টস করলে এরকম যখন স্লাইড করবে এইরকম একটা চিহ্ন আসে, এই যে এরকম একটা চিহ্ন, ঠিক আছে, এরকম একটা চিহ্ন আসে, ঠিক আছে। এইখানটায় এখানে পয়েন্ট লেখা থাকে, আর এই পয়েন্ট করে সাবমিট করতে পারবে তোমরা সপ্তাহে। এখানে লেখা আছে হেল্প ইউর ফেভারিট ক্রিয়েটার বি দ্য ডেসক্রাইব হোয়েন ইউ হ্যাপিড, ঠিক আছে, বি দ্য ফার্স্ট টু হ্যাপিড আপ দিস ভিডিওস, মানে তুমি ওখানে পয়েন্ট দিতে পারবে, ঠিক আছে। তো সপ্তাহে তুমি 3 বারই পয়েন্ট দিতে পারবে। তো তুমি 3 বার পয়েন্ট দেওয়ার পরে মানে সপ্তাহে তুমি 2000 করে 6000 পয়েন্ট দিতে পারবে, ঠিক আছে। তারপর আর তুমি দিতে পারবে না, তো দিলে ভালোই হতো, সে যাই হোক। তো তোমরা অনেকে বলেছো যে কমিউনিটিতে শেয়ার করতে, তো আমি আর কমিউনিটিতে শেয়ার করলাম না, কারণ আমি মনে হলো যে তোমাদের এইভাবে বুঝিয়ে দিলে সুবিধা হবে, ঠিক আছে। আর তোমরা যদি আরও চাও আমি তখনই স্ক্রিন রেকর্ড করে তোমাদের সামনের দিন বুঝিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি কেউ আমাকে ভালোবাসো মন থেকে প্রাণ থেকে তাহলে করতেই পারো। মানে তোমরা বুঝতে পারছো, ও যে ট্রেনিংটা করেছে ওই ট্রেনিংটায় কিছুই লেখা নেই, হ্যাঁ তবে ডেট লেখা আছে। ওরকম ভুয়ো সার্টিফিকেট তোমরাও চাইলে বের করতে পারো, একদম দর্শক বন্ধুরা নিশ্চিন্তে নির্ভয় নির্ভাবনা এরকম ভুয়ো সার্টিফিকেট কিন্তু বের করা যায়। আচ্ছা, কে পুরোপুরি পাগল? সে পুরোপুরি পাগল, একদম তাই। তারপরে কমফোর্ট কিনেছে নাকি ঝেড়ে এনেছে ভগবান জানে। কেউ গিফটও করতে পারে, কেউ গিফটও করতে পারে, একদমই তাই, কেউ গিফটও করতে পারে। গিফট না করলে ওইসব টুকলি এমনি কিনবে না। 2-3 দিন ধরে সব দিক থেকে জুতোর বাড়ি খেতে খেতে বুড়ি পাগল হয়ে গেছে। রোজ বিকালে এখন এসে খুশির খবর আসছে, তো গাছিদের হেডমাস্টার হবার পরীক্ষা দিয়ে 95%, ও বাবা 95.24%, এবার নাটুকে ফেলে পালাবে। নাটুকে ফেলে মানে বামনকে ফেলে পালালে বামনেরই কপালে বহুত বহুত দুঃখ আছে। ছোটোবেলা থেকে এত কামদের এত পুজো অর্চনা করেছে যে 65 বছর এসে 95.24% পেয়েছে, হেড আয়া হয়েছে। তবে এই বয়সে স্পিরিট আছে, তাই ভিডিওর প্রথমে শুরুতেই বললাম আমাকে হারাতে চাইলেও আমি হারবো না। আমি তো সবে তো শুরু, এইটা আমার জেতার শুরু। এখন আমি এই জিততেই থাকবো। আর জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই খাটা। আমি যে খাটতে খাটতে কোথায় চলে যাবো তোমরা সে জানো না। যা লিখেছ। আচ্ছা, পানু মাসি টিনের ঘরে থাকতে একদিনও খুব হন্তদন্ত হয়ে বাড়ি থেকে ঘুরে এসে বলল যে আজ আমি রামুর শিকারিত্ব স্ট্রিট হলাম। ও রানুর এই রামুর মানে অর্ধাঙ্গিনী হয়েছে। আজ আবার ওর টাইটেলে এই লেখা, মানে টাইটেলটা লেখা অফিসিয়ালি পেলাম। বাট আজকের অ্যাচিভমেন্টের রেজাল্টে সেই পুরনো লাত মারা, হ্যাঁ তাড়ানো হাজবেন্ডের টাইটেলটাই দেখা গেল। একদমই তাই। রাস্তা রসায়নটা কি বন্ধুরা? আগের টাইটেলটা ইউজ করছে মানে এখনও অবধি রামু চাকরের সাথে লিভিংই করছে। এটাই সুখ, এইটা দেখেই তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এত হিংসে করো না তোমরা টুকির জীবনকে, খুব দুষ্টু তোমরা। কালকে শর্ট দেখো, এখন ওই শর্টে লাল একটা মানে নাইটির উপরে ওড়না দিয়ে বাবু বলে কি খাওয়াবে আজকে, হ্যাঁ আজকে এইটা খাওয়াবো, এই করে অডিল শুরু করে দেয়। আলুর চোখা এইটা সেটা হ্যান্ডা ড্যান্ডা এসবই দেখায়। আচ্ছা, কালকে শর্টে দেখবে আবার আলু ভাতেটাকে হ্যাঁ ঘি দিয়ে মেখেছে, ভিউয়ার্সদের ধমকি চমকি দিয়ে গিলুক। আচ্ছা, বাবু ঠান্ডা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছে, তাই তো খাবারটা চিল
চিকেনে জমে গেছিল, একদমই তাই। বাবুর যে খাবার জোটছে এই অনেক। আচ্ছা বন্ধুরা, বেশি কিছু লিখতে পারছি না। আচ্ছা, আসছে 20 তারিখের পর। আপাতত আমি ডিপিটা দেখো, ডিপিটা হেভি সুন্দর হয়েছে, একেবারে জব্বর ডিপি দিয়েছো। আচ্ছা, বুড়ো বামুনকে আর বাবু বাবু বলো না তো। হ্যাঁ, মহীশূরের বেস্ট নাম। টুকলির ভিডিওতে কিছু দেখানোর নেই, ওই জঘন্য রান্না টুকলির, তাতেই তো এত ভিউজ হয়, তাতেই তো সব হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, বাটি, তারপরে কি ছাট চুল, ওইটাই টুকলির এবার পুজোর একটা গুদেশনা কাট করেছে। সবাই ওর হাজবেন্ডের বাচ্চা ফেলে বাড়ি থেকে পালানোর মুহূর্তকে, হ্যাঁ, নরকের কীট মাতালের সাথে, হ্যাঁ, অবধি জীবনযাপন, হ্যাঁ, কোনো আত্মায়িত্ব সাজানো সাজানো সংসার করা সাথে সম্পর্ক নেই, কারোর সাথে সম্পর্ক নেই, এই রকম জীবন দেখে নাকি অনেক কিছুই শেখার আছে, ইন্সপিরেশন হয়। মানে সত্যি এটা যে কলিযুগ সেটা পানু মাসির বাণী না শুনলে বুঝতেই পারতাম না। আর যারা ওকে তু করে তারা আসলে ওই রকম জীবন পেতে চায়, বাট তারপরে কি জগৎটা নেই বললেই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে, রামুর সাথে পানুর নাইট রাতে চুল্লা খাওয়া ম্যানকে মন কি বাত বলতে বসে। হ্যাঁ, মুখের কি অবস্থা হয়েছে দেখো খারাপ লাগছে, নিয়ে কিছু বলল না, বাট সেই দিন, হ্যাঁ, সেই দিন হীন সেদিন হীন সমালোচনা, হ্যাঁ, তারপরে কি লোচম্য চামড়া ঝুলে এসেছে চোখে মুখে, ওই রকম খাটনি। আচ্ছা, ভিতরে দুটো শেষ হয়ে গেছে, বোঝাই যায় কাকে তকছি ওই জানে। আচ্ছা, স্কুল ফেল গণ্ডমূর্খ, ধার করে ফাউন্ড খেলা চুল্লুখোর, বউ পেটানো গুন্ডা, নেচে নেচে হিন্দি গান গাওয়া সার্কাসের জোকারের সাথে গাছির আম্মার ভীষণ মনের মিল হয়েছে, খুব শিক্ষিত আর রুচিশীল, তাই এখন আর কুইনের দেখাই নেই। হোয়াই টুকলি হোয়াই? আচ্ছা, একদিন ভিউ না পেলেই 5-4টা গুটি কয়েক আছে, ছেলে জন্মদিনে তোমার চ্যানেলে জুতো খেয়ে নির্লজ্জ নিজ গিলে গেছে, ছেলেকে পায়েস দেবে সেটা ওর কপালে নেই, তাই মাতালকে গেলাচ্ছে। মাতালের হাতগুলো পুরো ড্রাইভারের কি দশা হয়েছে ওইটার। মায়ের কাছে থাকতে একটা জাতের ছিল, এখন পুরোটা ঘাটের মরা, আর উপরে পেট ভরে খেতে দেয় নাকি, উপরে পেট ভরে খেতে দেয় না। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।